নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মীন রাশির জাতক জাতিকাদের জীবনে জুন মাসটি 2024 সালের জুন মাসটি কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। মীন রাশি রাশিচক্রে আগত জুন মাসে কি ঘটতে চলেছে, কোন কোন ঘটনাগুলি ঘটবেই বা কোন কোন দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চন্দ্র রাশির সাপেক্ষে মাসিক রাশিফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব আমাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে। প্রথমেই আসুন এক নজরে জুন মাসে প্রথমে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কি হতে চলেছে বা প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন ঘরে কক্ষপথ পরিবর্তন করছে বা অবস্থান করছে জেনে নেব। জুন মাসের শুরুতেই সূর্য, মঙ্গল, বুধ থাকছে তুলা রাশিতে, শুক্র থাকছে সিংহ রাশিতে, বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে এবং শনি থাকছে কুম্ভ রাশিতে এবং আপনাদের মীন রাশিতে থাকছে রাহু। পরবর্তীকালে 3রা জুন শুক্র আপনাদের ক্ষেত্রে মীন রাশিতে প্রবেশ করছে, 6ই জুন বুধ মীন রাশিতে প্রবেশ করছে, 16ই জুন মঙ্গল মীন রাশিতে প্রবেশ করছে এবং 17ই জুন সূর্য প্রবেশ করছে মীন রাশিতে এবং 27শে জুন বুধ আবার চলে যাচ্ছে ধনু রাশিতে। রাশিচক্রের এই ছয়টি গ্রহের কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের মীন রাশিফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে। 1 জুন থেকে 15ই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে, অর্থাৎ 2024-এর 1 জুন থেকে 15ই জুলাই পর্যন্ত আমাদের কিন্তু রাশিচক্রে কি ঘটতে চলেছে সেগুলি আমরা জেনে নেব। মীন রাশি হলো না জলতত্ত্বের রাশি। এই মীন রাশি রাশিচক্রের দ্বাদশ রাশি এবং এর অধিকর্তা গ্রহ হলো বৃহস্পতি। তাই এনারা জীবনে অনেক উচ্চ মানসিকতা সম্পন্ন হয়ে থাকে এবং জীবনে অনেক উন্নতিও করতে পারে এই মীন রাশির জাতক জাতিকারা। যেহেতু মীন রাশির প্রতীক চিহ্ন হলো মৎস্য বা মাছ, তাই আপনাদের মধ্যে একটা ডোমিনেটিং ব্যাপার বা একটা পার্সোনালিটি দেখা যায় ভীষণভাবে এবং জীবনে নতুন কিছু করার একটা মেন্টালিটি এনাদের মধ্যে ভীষণভাবেই দেখা যায়। অত্যন্ত বুদ্ধিমান হন কিন্তু মাঝে মধ্যে প্রচুর পরিমাণে সিদ্ধান্তহীনতায় ভোগেন, মানে কখন কোন সিদ্ধান্তটা নিতে হবে এটা আপনারা সবসময় ভেবে উঠতে পারেন না। যে কোনো ব্যাপারে নিয়ম নীতি শৃঙ্খলাগুলিকে এনারা মেনে চলার চেষ্টা করেন। আপনারা মন থেকে অনেক ভালো মনের মানুষ হন। আত্মসম্মান বোধ বা আত্মমর্যাদা বোধ ব্যাপারটা কিন্তু মীন রাশির ব্যক্তিদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এই আগত জুন মাসে অর্থাৎ 2024-এর 1 জুন থেকে 15ই জুলাই পর্যন্ত মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ঘটনাটি হলো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে শুভ গ্রহের অবস্থানের জন্য আপনার বা আপনাদের জীবনে চলার পথে ভাগ্যের দিক থেকে যে সমস্যা হচ্ছিল, কর্মের দিক থেকে যে সমস্যা সৃষ্টি হচ্ছিল, কর্মপ্রাপ্তির দিক থেকে যে সমস্যা সৃষ্টি হচ্ছিল বা পরিবারগত যে কোনো কারণে ছোটোখাটো কারণে আপনার পিতা মাতা বা ভাই বোনদের সাথে কিংবা বাড়ির অন্য কোনো সদস্য বা ফ্যামিলি মেম্বারদের সাথে হুট করে যে তর্কে জড়িয়ে পড়েছিলেন, সেই সমস্ত সমস্যা থেকে আপনার ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে। কারণ আপনার রাশিচক্রে বৃহস্পতিদেব শুভভাবে আসতে চলেছে এবং দৃষ্টি প্রদান করতে চলেছে। বৃহস্পতিদেব বর্তমানে রয়েছেন বৃষ রাশিতে, কিন্তু সেখান থেকে আপনাদের মীন রাশির ক্ষেত্রে শুভভাবে গোচর করার জন্য বা শুভভাবে অবস্থান করার কারণে, বিশেষ করে বলতে গেলে 15ই জুনের পর থেকে কিন্তু আপনার এই সমস্ত সমস্যা বা 17ই জুনের পর থেকে কিন্তু আপনার এই সমস্ত সমস্যা সম্পূর্ণরূপে মুক্তি পাবেন মীন রাশির জাতক জাতিকারা। পরবর্তী 2024-এর 1 জুন থেকে 15ই জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে বাংলা রাশিফলের এই আলোচনায় মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো
জীবনে মোটিভেশনের দিক থেকে, উচ্চ শিক্ষার দিক থেকে অনেক বড় বড় কাজ কিন্তু আপনার আটকে যাচ্ছিল। মনের দিক থেকে অনেকটা অশান্তির সৃষ্টি হচ্ছিল আপনার, কেননা রাশিচক্রে এখানে আপনাদের শনিদেবের যে কুপ্রভাব সেটা যে কুম্ভ রাশিতে চলছিল, সেখান থেকে আপনাদের মীন রাশির ওপর শনিদেবের যে দৃষ্টি পড়ছিল, তার ফলে বিগত কয়েক মাস ধরে আপনার কোনো ফল প্রাপ্তির দিক থেকে বা যে কোনো দিক থেকে শুভ ফল প্রাপ্তির দিক থেকে আপনার বা আপনাদের যে বিভিন্ন বাধার সৃষ্টি ছিল, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে নানা রকম বাধার সৃষ্টি হচ্ছে বা শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছিল, সেই সমস্ত সমস্যার দিক থেকে কিন্তু এবার নৈসর্গিক শুভ ফল লাভ করতে পারবেন বা নৈসর্গিক শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশিচক্রে আগত 1 জুন থেকে 15 জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে। পরবর্তী 2024-এর 1 জুন থেকে 15 জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, এই মাসের শুরু থেকে মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বা কাজের ক্ষেত্রে কিন্তু একটু চাপ আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রেও মাঝে মধ্যে টালমাটাল অবস্থার সৃষ্টি হতে পারে, তবে এগুলো কিন্তু সাময়িকভাবে স্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। তাই আর্থিকগত দিক থেকে একটু সচেতন থাকুন বা হুটহাট করে অর্থ ব্যয় থেকে বা কোনো জায়গায় অর্থ বিনিয়োগের ক্ষেত্রে এই মাসে আপনাকে একটু সচেতনতা অবলম্বন করতেই হবে, কারণ মাসের প্রথমের দিকে কটা দিন পর থেকেই কিন্তু আপনাদের অর্থ সংক্রান্ত বিষয়ে শুভ সময় আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী 2024-এর 1 জুন থেকে 15 জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে বাংলা রাশিফলের এই আলোচনায় মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো সন্তানদের দিক থেকে। দিক থেকে বলতে গেলে সন্তানদের পড়াশোনার দিক থেকে বা সন্তানদের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু আপনাদেরকে নজর রাখতে হবে এই সময়কালের মধ্যে, কেননা খেলাধুলাগত বিষয়ে চোট বা আঘাত পাওয়ার একটু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকার হোক বা তাদের সন্তানরা হোক। সেই সমস্ত দিক থেকে সচেতনতা বজায় রাখতে হবে। সচেতনতা বজায় রাখলে তা নাও হতে পারে এবং সন্তানরা কিন্তু এই মাসে পড়াশোনায় যথেষ্ট মনোযোগী হবেন এবং আশানুরূপ ভালো ফল করতে পারবেন, আপনাদের সন্তানরা হোক বা আপনারা হোক। পরবর্তী 2024-এর 1 জুন থেকে 15 জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়। এই সময়কালের মধ্যে আপনার পেট সংক্রান্ত কোনো সমস্যা বা ঘুমের সমস্যায় কিন্তু আপনি যে সম্মুখীন হয়েছিলেন, সেই দিক থেকে কিন্তু আপনি এবার সমাধান পাবেন। দীর্ঘদিন যাবৎ অনেক মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে পেট সংক্রান্ত কোনো বিষয়ে বা দীর্ঘদিন যাবৎ পেটে কিন্তু আপনার নানা রকম সমস্যা হচ্ছে, হজমের সমস্যা হচ্ছে, সেখান থেকে গ্যাস অম্বল জাতীয় কোনো যে সমস্যা হচ্ছিল পেটের সংক্রান্ত বিষয়ে আপনার চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না, বিশেষ করে পেট সংক্রান্ত বিষয়ে বা ঘুমের মধ্যে বা ঘুমের দিক থেকে আপনাদের অত্যন্ত কিন্তু সমস্যা হচ্ছিল। বেশিক্ষণ ঘুম দীর্ঘস্থায়ী হচ্ছে না বা ঘুমোতে গেলেও মাথার যন্ত্রণা বা বিভিন্ন রকমের যে সমস্যার সৃষ্টি হচ্ছিল মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে বলতে গেলে ঘুম বা পেটের যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মীন রাশির জাতক জাতিকারা। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু অত্যন্ত সতর্ক এবং সচেতন বা যত্নবান হওয়া প্রয়োজন এই সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী 2024-এর 1 জুন থেকে 15 জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো, এই বিষয়টা কিন্তু মীন রাশির মানুষদিকে জিরো থেকে সম্পূর্ণরূপে হিরো বানিয়ে দেবে। সেটা কোন দিক থেকে না, অর্থগত দিক থেকে বলতে গেলে আপনার ব্যবসায়িক দিক থেকে বা নতুন কোনো প্রজেক্ট শুরুর দিক থেকে আপনার আয় বা আপনার জন্য একটি দুর্দান্ত শুভ সময় আসতে চলেছে। তবে মনে রাখবেন, যাই শুরু করুন না কেন বা যে কোনো কাজই শুরু করুন না কেন, 17 জুনের পর থেকে কিন্তু সম্পূর্ণরূপে আপনার রাশি বা লগ্ন শুভ ফল পাবে। 17 জুন থেকে 15 জুলাই 2024-এর 17 জুন থেকে 15 জুলাই পর্যন্ত সময়কালটা কিন্তু আপনার রাশি বা লগ্ন অর্থাৎ মীন রাশি বা মীন লগ্ন যাই হোক না কেন অত্যন্ত শুভ ফল পাবে। ব্যবসায়ীদের দিক থেকে বলতে গেলে আপনার পূর্ববর্তী মাসগুলির তুলনায় এই মাস থেকে আপনি একটি দুর্দান্ত শুভ ফল বা দুর্দান্ত সময় কিন্তু আপনার রাশিচক্রে বর্তাতে চলেছে। কারণ রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে রাহু ও বৃহস্পতি এতদিন ধরে আপনার রাশি
রাশিতে দীর্ঘ কয়েক মাস বা অনেক জনের ক্ষেত্রে কয়েক বছর ধরে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করছিল বা বিভিন্ন রকমের নেগেটিভ যে ফল আপনারা পাচ্ছিলেন। এবং বর্তমানে আপনাদের ক্ষেত্রে কি না, রাহু যেহেতু আপনাদের রাশিচক্রে দ্বাদশে রয়েই গেছে এখনো পর্যন্ত, এবং সেখানে বৃহস্পতিদেবের দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ার কারণে বিভিন্ন রকমের যে গুরুচণ্ডাল দোষ থেকে সৃষ্টি করে নানা রকম যে নেগেটিভ প্রভাবগুলি পড়ছিল, যার কারণে আপনি চাকরি, ব্যবসা, কর্মসংস্থান, কর্মজীবন, আয় বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়ছিলেন। অন্য জনের সাথে কম্পিটিশনে যুক্ত থেকেও অন্যেরা এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় আপনি যথার্থ ফল পাচ্ছেন না। লড়াইয়ের ময়দানে পিছিয়ে পড়ছেন, অন্য জনের থেকে হেরে যাচ্ছেন, মনে মনে দৃঢ় হচ্ছেন, সচেতন হচ্ছেন, সতর্ক হচ্ছেন, তা সত্ত্বেও যথার্থ বা শুভ ফল পাচ্ছিলেন না। ব্যবসার দিক থেকে বা নতুন কোনো প্রজেক্ট শুরুর দিক থেকে বা যে কোনো কম্পিটিশনের দিক থেকে আপনারা যে বারে বারে ব্যর্থ হচ্ছিলেন, তবে আপনাদেরকে বলে রাখি, আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে। কেন, বৃহস্পতি, মঙ্গল, সূর্য এই সমস্ত গ্রহগুলি আপনাদের রাশিচক্রে শুভভাবে কিন্তু গোচর করার কারণে আপনারা সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সেই সমস্ত সমস্যা আপনাদের শীঘ্রই মিটতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পাশাপাশি বুধ এবং শুক্রদেবের একটা নৈসর্গিক শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন মীন রাশির রাশিচক্রে। বিশেষভাবে বলতে গেলে মীন রাশি রাশিচক্রে বিশেষভাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু 17ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত সময়কালে আপনারা যে কোনো কঠিন ডিসিশান কিন্তু ব্যবসাগত দিক থেকে আপনার যে কোনো ক্ষুদ্র ডিসিশান বা কঠিন ডিসিশান কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে এই সময়কালের মধ্যে। পরবর্তী 2024-এর 1 জুন থেকে 15 জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে মীন রাশির মানুষের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো, যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের মাঝামাঝি দিক থেকে অর্থাৎ 17ই জুনের পর থেকে কিন্তু একটা শুভ ফল আসতে চলেছে। তবে পড়াশোনার প্রতি এই সময় মনোযোগের সাথে সঠিকভাবে লক্ষ্য স্থির রাখতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন রকম চিন্তার কারণে মীন রাশি জাতক জাতিকারা বা তাদের সন্তানরা প্রায়শই পড়াশোনা থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ছেন, যা আপনাদের সফলতার পথে কিন্তু বাধা নিয়ে আসছিল। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের পড়াশোনার প্রতি যথেষ্ট সতর্ক, সচেতন এবং মনোযোগী হতে হবে, যার ফলে কিন্তু আপনারা প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় কিন্তু শুভ ফল পাবেন। পরবর্তী 2024-এর 1 জুন থেকে 15ই জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো, ব্যবসায়িকগত ভ্রমণ হোক কিংবা পর্যটনগত ভ্রমণ হোক, এই মাসগুলিতে কিন্তু আপনার ভ্রমণের দিক থেকে খুবই ভালো বা খুবই শুভ ফলদায়ক হতে চলেছে। বিশেষ করে বলতে গেলে যারা কোনো ব্যবসা সূত্রে ভ্রমণে যাচ্ছেন বা কোনো চাকরির সূত্রে ভ্রমণে যাচ্ছেন বা বিদেশ ভ্রমণে যাচ্ছেন, তাদের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে আগত সময়কালটি। তবে বিশেষভাবে বলতে গেলে মীন রাশির পূর্ব ভাদ্র নক্ষত্র, উত্তর ভাদ্র নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কিন্তু আগত জুন এবং জুলাই মাসটি অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। মীন রাশির পূর্ব ভাদ্র নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছিল অর্থগত যে আপনাদের সমস্যা হচ্ছিল, সেই অর্থগত সমস্যা থেকে বা পরিবারে অর্থের যে টানাটানি চলছিল, সেই অর্থের টানাটানি থেকে আপনারা কিন্তু এবার মুক্তি পাবেন এবং আপনাদের পরিবারে অর্থের সমস্যা সম্পূর্ণরূপে কিন্তু মুক্তি পাবে। এবং মীন রাশির উত্তর ভাদ্র নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছিল আপনারা যে অন্য মানুষজনদের কাছে অপমানিত হচ্ছিলেন বা বদনামের ভাগিদার হয়ে যাচ্ছিলেন বা আপনাদের ওপর যে মিথ্যে বদনাম চাপিয়ে দেওয়া হচ্ছিল, সেই দিকটাতে কিন্তু আপনাদের এবার অত্যন্ত শুভ ফল আসতে চলেছে মীন রাশির উত্তর ভাদ্র নক্ষত্রের ক্ষেত্রে। এবং মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল অর্থগত সমস্যা এবং পরিবারগত সমস্যা দুটোই যেন একসাথে দেখা দিচ্ছিল রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা দীর্ঘ কয়েক মাস এবং কয়েক বছর ধরে নানা রকম সমস্যা, বিভিন্ন দিক থেকে সমস্যা পাচ্ছিলেন বা কোনো কাজ করার চেষ্টা করছেন, কাজটা শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইলেও শেষ মুহূর্তে গিয়ে আপনাদের কাজগুলো সফল হচ্ছিল না, সাকসেসফুল হচ্ছিল না। সেটা যে কোনো নক্ষত্রের ক্ষেত্রেই হচ্ছিল, সেটা পূর্ব ভাদ্র হোক, উত্তর ভাদ্র হোক বা রেবতী হোক, যে কোনো নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা হচ্ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের রাশির ক্ষেত্রে
মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র শুভভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে, যার ফলে কিন্তু আপনাদের এতদিন যে সমস্ত সমস্যাগুলি হচ্ছিল, যে সমস্যাগুলি আপনারা অত্যন্ত পরিমাণে যে নেগেটিভ ফল পাচ্ছিলেন, সেই অত্যন্ত পরিমাণে নেগেটিভ ফলটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে বিশেষভাবে বলতে গেলে 2024-এর 28শে মে থেকে 15ই জুন পর্যন্ত মীন রাশিফলের বা মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা একটু সতর্ক এবং সচেতন থাকতে হবে। সেটা পূর্ব ভাদ্র নক্ষত্র হোক, উত্তর ভাদ্র হোক বা রেবতী নক্ষত্র বা যেই নক্ষত্রই হোক না কেন, এই সময়টা একটু সতর্ক থাকতে হবে। তবে 15ই জুন বা 17ই জুনের পর থেকে কিন্তু জুলাই মাসটা, পরবর্তী সময়টা মীন রাশির জাতক জাতিকাদের জন্য বিভিন্ন দিক থেকে কিন্তু শুভ ফল বয়ে আনতে চলেছে। তাই আপনার একটি ভালো সময়ের জন্য প্রস্তুত হন মীন রাশির জাতক জাতিকারা। তাই সামগ্রিকভাবে বিচার করে আগত মাসগুলিতে আপনার স্কোর হতে চলেছে স্বাস্থ্যক্ষেত্রে 80%, প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে 75%, জীবিকার ক্ষেত্রে 65%, অর্থের দিক থেকে 85%, পরিবারগত দিক থেকে 75% এবং ভ্রমণের দিক থেকে 60%। বন্ধুদিকে অনুরোধ করব, আপনারা যদি যখন অত্যন্ত অশুভ ফল পাবেন বা অত্যন্ত নেগেটিভ ফলের মধ্য দিয়ে যাবেন, তখন আপনারা প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী।